এবং চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 5-এর 3 নাম্বার। দেখো এখানে লেখা আছে যে সংখ্যায় লেখো। সংখ্যা মানে কি? অঙ্ক। সংখ্যা মানে কি? অঙ্ক। অঙ্কে লেখো এইটা নাই, লেখা আছে সংখ্যায় লেখো। তোমরা অনেকেই মনে করবে কি রে অঙ্কে লেখা যায়, সংখ্যায় আবার কিভাবে লেখা যায়? সংখ্যাগুলো সাজানোর পরে কিন্তু অঙ্ক হয়ে যায়, যায় কি না? যায় কি না? আচ্ছা, শুধু অঙ্ক হয়তো লেখা থাকবে যে সংখ্যায় লেখো। তোমরা অনেকেই মনে করবা সংখ্যায় কিভাবে লিখবো, অঙ্কে তো লেখা যায়, কথায় আছে অঙ্কে লিখবো। কিন্তু না, সংখ্যা সাজানোর পরেই কিন্তু অঙ্ক হয়ে যায়, হয় না? তাহলে এখানে কথায় আছে, কথায় থেকেই তো অঙ্কে লিখতে হবে, সংখ্যায় লিখতে হবে, ঠিক আছে কিনা? আচ্ছা, এবার দেখো এই 3 নম্বরের 1 নম্বরে দেওয়া আছে 5,73,634 আছে কিনা? এখন এইটা আমরা স্থানীয় মান আকারে আগে শিখানি, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সংখ্যা বের হয়ে যাবে, যাবে কিনা? কিন্তু ওই নিয়মে আগে সংখ্যাটা বের করে নিব, আমরা এভাবে আগে শিখা নিব, ঠিক আছে? খাতায় এখন তুলো না, পরে তুলবে। দেখো আমাদের একটা ঘর তৈরি করি আমরা, এটা জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, বোঝানোর জন্য, তাহলে তো সংখ্যায় চলে আসবে। তাহলে এখানে তার মানে কি আছে, একটা আছে, এটা একক, দশক, শতক, হাজার, লক্ষ পর্যন্ত ঘর করে নিব, যেহেতু এখানে লক্ষ আছে, তাই কি না? তো লক্ষ পর্যন্ত কয়টা ঘর হতে পারে, কে পারবে? কোটি পর্যন্ত 8টা। তো লক্ষ আসলে কয়টা হবে? যেহেতু 5 লক্ষ এখানে, তাই না? তাহলে কয়টা হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6টা। গুড। তাহলে 6টা ঘরটা আমরা বেনে নিই। 1 2 3 4 5 6। তাহলে এই এর ভিতর দিয়ে দিব আমরা, দেওয়ার পরে আরেকটা দেব, কারণ এখন এখানে লিখবো একক, এটা এই ঘরের নাম কি? একক। তারপর একটার নাম কি হয়? দশক। তারপর এটা শতক। তারপরে হাজার। তারপরে অযুত। তারপরে ভেরি গুড। দেখো সংখ্যা আমাদের এমনি বের হয়ে যাবে, যাবে কিনা? আচ্ছা বলো তো, এই যে এখানে কি আছে? 34। 34 আছে কিনা? 3 10 4 34। 3 10 4 34। কথা বোঝো? 4 কিসের ঘরে আছে, কে পারবে? একক। তাহলে এককের ঘরে 4 আছে। দশকের ঘরে কত আছে? 3। দশকের ঘরে কত আছে? 3। দশকের ঘরে 3। এরপরে শতক, তাই না? শতক 6 শতক। কত আছে? কত আছে? 6 শতক। কত আছে? 6 শতক। এই যে 6 শতক। 6 শতক লিখতে কিন্তু এককেরটা দশকেরটা চলে গেছে, গেছে কিনা? এককের ঘর দশকের ঘর নিয়ে নিছে না? তাহলে থাকলো কি? শতক। তাহলে এখানে লেখো শতকেরটা, শতকের 6। কারণ একক, তুমি বলবা যে স্যার এখানে তো 600-তে 2টা শূন্য আছে, কিন্তু 2টা শূন্যর নাম কি? একটা এককের, একটা দশকের, কিন্তু সেই দশকের ঘর কিন্তু ওরা নিয়ে নিছে, একক আর দশকের ঘর নিয়ে নিছে। তাহলে শতকের 6টা এখানে বসে দিছি, ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? এরপরে পরেরটা গেছে হাজার। হাজারের ঘরে কত আছে? 73,000। কত আছে? 73। তাহলে 73 লেখো। 73, এই যে 73,000, মানে 73 লেখছো তোমরা। আচ্ছা 73,000-এ তাহলে এই তো এখন হলো 73,000। আচ্ছা কথা বলবো সবাই। এককের ঘর নিয়ে নিছে, দশকের ঘর নিয়ে নিছে, শতকের ঘর নিয়ে নিছে, হাজারের ঘর বাকি আছে। হাজারের ঘরে কত? 3। হাজারের ঘরে কত? 3। অযুতের ঘরে কত? 7। অযুতের ঘরে 7। এখন কি থাকলো? লক্ষ। লক্ষ কয় লক্ষ? 5 লক্ষ। তো 5 লক্ষ লিখি আমরা। 50, 500, 5000, ঠিক আছে? 50,000। তারপরে এই যে 5 লক্ষ। এখন কথা বলবা সবাই। এককের ঘর নিয়ে নিছে, দশকের ঘর নিয়ে নিছে, শতকের ঘর নিয়ে নিছে, হাজারের ঘর নিয়ে নিছে,
অযুতের ঘর নিয়ে নিছে, থাকলো কি লক্ষের ঘর। এই লক্ষের ঘর কত আছে? 5। কত আছে? সংখ্যা বের হয়ে গেছে কিনা? তাহলে উত্তর কি হবে? এই দেখো উত্তর 5,73,634। কেমন লাগলো? কেমন লাগলো? সংখ্যায় বের করা আমাদের সহজ হলো না? সহজ হচ্ছে কিনা? এটা কিন্তু আমরা এইভাবেও বের করতে পারবো, আবার সরাসরি এটা লেখার পরে তোমরা এখানে সমান সমান দিয়ে, ঠিক আছে, যদি এখানে লেখছো লেখা এখন সমান সমান দিয়েও এটা লিখতে পারো। কিন্তু এইভাবে যখন সংখ্যা বের করে দেখাবা, এখানে বলছে সংখ্যায় লেখো। কি লেখো? তাহলে আমরা সংখ্যাটা বের করতে পারলাম তাড়াতাড়ি, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখলেও হবে এইভাবে যে 5,73,634। কিন্তু তোমরা এই যে সংখ্যাটা আমরা বের করলাম, এটা হলো সংখ্যা বের করার নিয়ম, ঠিক আছে। কারণ সংখ্যায় লিখতে হলে সংখ্যা বের করে এই সংখ্যাটা লিখলে অনেক সুন্দর হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো কি? ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।